আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। আজকে আমি তোমাদের মাঝে জানা অজানা একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে। সেটা হলো আমরা যখন ইংরেজিতে রিডিং পড়ি তখন কখনো দি কখনো দা পড়ি। কেন পড়ি? সে বিষয়ে আজকে জানব। শোনো, আমরা যখন ইংরেজিতে রিডিং পড়ি যখন যদি কোনো ইংরেজি শব্দের প্রথম অক্ষর ভাওয়েল থাকে তাহলে আমরা দা না পড়ে দি পড়ব। আর যদি কোনো শব্দের প্রথম অক্ষর কনসোনেন্ট থাকে তখন আমরা দা পড়ব, দি পড়ব না। চলো দেখি আমরা একটু কিভাবে পড়তে হবে। দি বা দা, এইটা উচ্চারণ আমরা কখনো পড়ি দি, আবার কখনো দা। কখন দি এবং কখন দা পড়ো আমরা একটু লক্ষ্য করি। এখানে দেওয়া আছে আমব্রেলা। আমব্রেলা প্রথম অক্ষর ইউ অর্থাৎ ভাওয়েল, তখন আমরা কি পড়ব? দি আমব্রেলা, দি দি আমব্রেলা। এখানে আছে বুক, বি কনসোনেন্ট, তার মানে আমরা পড়ব দা বুক। এখানে আছে এন্টের প্রথম অক্ষর এ অর্থাৎ ভাওয়েল, তখন আমরা দি এন্ট অর্থাৎ দি পড়ব। এখানে আছে ক্যাট, সি আছে কনসোনেন্ট, তার মানে আমরা পড়ব দি, অর্থাৎ আমরা কি পড়ব? এখানে আছে ক্যাট, ক্যাট প্রথম অক্ষর কনসোনেন্ট, তখন আমরা কি পড়ব? দা ক্যাট। এখানে আছে এলিফ্যান্ট, প্রথম অক্ষর ভাওয়েল ই, তখন আমরা কি পড়ব? দি এলিফ্যান্ট, দি। এখানে আছে বয়, প্রথম অক্ষর বি কনসোনেন্ট, আমরা কি পড়ব? দা বয়। আশা করি আমরা বুঝতে পারছি যখন আমরা রিং পড়ব কখন দি কখন দা পড়ব। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।